মায়ের বয়সী একজন বৃদ্ধ মহিলা বলতেছে আমাকে 10 টাকার ঝালমুড়ি খাওয়াবেন। এই কথা বলার কারণে কে জানি তাকে ধমক দিয়েছে। আমরা কত দিকে কত টাকা নষ্ট করে ফেলি গায়ে বাজে না, অথচ অসহায় মানুষদের 10 টাকা দিতে গেলে কেন এরকম করে মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই। বাণিজ্য মেলায় এসে টিকিট কিনতেছিলাম, ওইদিকে ঘুরে পিছন থেকে এক কাকি ডাক দিয়ে বলতেছে বাবা আমাকে কেউ 10 টাকার ঝালমুড়ি খাওয়াবা। পরে আমি পিছন দিকে ঘুরে দেখি মায়ের বয়সে একজন বৃদ্ধ মহিলা আমাকে বলতেছে কি 10 টাকার ঝালমুড়ি খাওয়াবা নাকি। পরে আমি বললাম হ্যাঁ খাওয়াবো, আসেন কোথায় খাবেন। পরে সে আমাকে বলতেছিল ওই যে ঝালমুড়ি। আমি বললাম আমার সাথে আসেন, আমি আপনাকে কিনে খাওয়াবো। পরে তাকে নিয়ে আমি ঝালমুড়ি আলার দোকানের সামনে যাচ্ছিলাম তাকে ঝালমুড়ি কিনে দেওয়ার জন্য। তাকে নিয়ে ঝালমুড়ির দোকানের সামনে যাওয়ার সময় সে আমাকে বলতেছিল যে একজনকে বলছিলাম 10 টাকার ঝালমুড়ি খাওয়ানোর জন্য, সে আমাকে ঝাড়ি দিয়েছে। আসলে ভাই আমরা কেমন মানুষ আমরা নিজেরাও জানি না, কারণ 10-20 টাকা কিন্তু খুব বড় সড়ো একটা অ্যামাউন্ট না, তবে একজন মানুষের মন ভাঙতে কিন্তু খুব একটা সময় লাগে না। সে কিন্তু বেশি কিছু চায় না, 10 টাকার ঝালমুড়ি খাইতে চাইছে। সে বলতে পারতো যে আসেন আমি আপনাকে কিনে দেই বা নেন 10 টাকা আপনি কিনে খান। এই যে ঝালমুড়ির দোকানের সামনে চলে আসছি, ঝালমুড়ির দোকানের সামনে আসার পরে আমি 20 টাকার ঝালমুড়ি অর্ডার দিছি, তবে সে আমাকে বলতেছে না না বাবা 10 টাকার ঝালমুড়ি দিলেই হবে। পরে সে বলার পরে কিন্তু আমি 10 টাকার ঝালমুড়ি অর্ডার দিছি, সে 10 টাকারই বানাইতেছিল। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি 10 টাকার ঝালমুড়ি তাকে কিনে দেওয়ার পরে সে এতটা পরিমাণ খুশি হয়েছে যেটা একদমই বলার বাইরে। আসলে আপনার কাছে লাখ টাকা থাকলেও কিন্তু আপনি হাসি খুশি জিনিসটা কিনতে পারবেন না, যেটা মানুষকে 10 টাকা দিয়ে হাসি খুশি বানাইতে পারে। ঝালমুড়ি 20 টাকার অর্ডার দিয়েছিলাম, সে 10 টাকার নিয়েছে, যে কারণে আর 10 টাকা আমি আর ফেরত নিইনি, আমি তাকে 10 টাকাও দিয়ে দিয়েছি অন্য কিছু কিনে খায়েন। আর এই 10 টাকা দেওয়ার পরে সে যে কি পরিমাণ খুশি হয়েছে ভাই বিশ্বাস করবেন না। আপনারা যারা আছেন তারা অসহায় মানুষদেরকে একটু সাহায্য করবেন, এটাই। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে অসহায় মানুষদের পাশে এইভাবে দাঁড়াতে পারি। তো সবাই কিন্তু চেষ্টা করবেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।